এদের আর 3টে পিটান দিয়েছে এই জায়গায় বোরকা পেঁচাই পড়ে গেছি পরে এই জায়গায় 3টে পিটান দিয়েছে আমি বাইরে পাও তাবাক ধরছি কিন্তু ই করে না উনি আমারে বাঁচাইতে গেছে আমারে বলে যে আপনার ভিজিয়া গেছি ভাই এডি দেখেন সব ভিজিয়া রাস্তার মধ্যে পড়ে গেছি উনি বলতাছে যে নাসরিন ওড়ো মারবে পুলিশে আমারে যাই উপরে উড়ান দাসের ওনার গায়ে এক জায়গায় 3টা বাড়ি দিছে এই জায়গায় মারছে ভাই এই দেন দেন ভাই আপনারা তো লাইফে দেখছেন আমরা প্রথম শান্তিমতোই এই জায়গায় আসছি আমরা শান্তিমতো এই জায়গায় যাইতেছি 2টা গুলি করছে প্রথম পুলিশ বাইরে আর হেরা ধাক্কাধাক্কি করতেছে তারপর আমরা মহিলা মানুষ ভয় পায় এক সাইডে এসে পড়ছি 2টা গুলি করছে এই 3 জনে হাত ধরে এইভাবে হাঁটতেছি এর মধ্যে 2টা গুলি করার পরে শব্দ পাই আমরা ভয় পাইছি ভয় পাই আমরা এক সাইডে যাওয়া ধরছি তারপর পানি দিয়া একবারে ভিজা এরকম আমার কানের ভিতরে কান তপ্ত দিয়া আমি রোডের মধ্যে শুয়ে পড়ছি আর উনি বলে যে নাসরিন চলো পুলিশেরা দাও বাইরে আইছে আমার টাইম না উঠান তো স্যার এক জায়গা দিয়ে 3টা বাড়ি দিছে তারপর আমি কই পুলিশ ভাই আমরা পাই দছি আর মাইরেন না ভাই আমার আর মাইরেন না আমাগো আর মাইরেন আমরা যাইতাছি গা তারপরও তেমন মানুষের অত্যাচার করছে এমন জায়গায় মারছে যা আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখার মনে হলে দেখতে পারতেন দেখেন এদিকে মারছে ওনার মেরুদণ্ডতে মারছে এই জায়গায় মারছে ওনার এক জায়গায় 3টা বাড়ি দিছে কেন ভাই কি অপরাধ আমাদের আমরা শিক্ষক এডে আমাদের অপরাধ তাহলে তার কোনো জাতি শিক্ষিত হতে চাইবে না সব জাতি ভয় পাইবে যে শিক্ষকরা কি করে বেতনের বদলে মাইর পায় রোডের পাশে কুকুরের মতো মাইর খায় একটা পুরুষ পুলিশ কি করে নারীর গায়ে হাত তুলে জবাব চাই একটা পুরুষ কি করে নারীর গায়ে হাত তুলে কি অপরাধ আমাদের আমরা কি ভাঙচুর করছি গাড়ি ভাঙছি না পুলিশের গায়ে আঘাত করছি আমরা নারীরা আমরা গ্রামের মানুষ সহজ সরল মানুষ আমরা ভয় পাই এক সাইডে গেছি উনি পয়রা গেছে আর ওনার বোরখা ধরে আমার টাইন না উঠাইছে পুলিশে ওটা বাড়ি মারছে টাইন না ধরে বোরখা বুক পাশে টান দিছে বোরখা ধরে টান দিছে উনারে মারতেছে আমারে মারছে উনারে মারছে তারপরে আমার সংগঠনের আলামিন ভাই আইসা উপরে বলছে যে আমারে মারেন আমার বোন করে মারেন না তারপরে এরপর আলামিন ভাইয়ের পিঠে 20টা বাড়ি আছে মনে হয় কেন ভাই কিসের অপরাধ মারার কি অপরাধ কেন গায়ে হাত তুলছেন মায়া লাগে না শেখ হাসিনার দালালেরা তো রয়েই গেছে কি দেশ শাসন হয়েছে দেশ শাসন হয় নাই স্বৈরাচারী পুলিশ রয়ে গেছে ওই পুলিশটারে লয়ান আমি সামনে কম পুলিশটারে আমি সাংবাদিক ভাই করে কই কি ভাই এই পুলিশটা গুলি করছে এই ফায়ার করছে আমাকে গায়ে আমি পাই ধরছি এই পুলিশটা 3 জনে মিললে এই পুলিশটা মারছে যে মিডিয়ারে দেখাইছি পুলিশটা আস্তে পিছনের দিকে গেছে 40 বছর বিনা বেতনে পড়াই হয়তোবা আমার চাকরির বয়স 40 বছর না আমার বাবা করছে আমার দাদার আমলের প্রতিষ্ঠান আমি কি করছি 15 বছর যাবত এই প্রতিষ্ঠানে পড়াই নিজে মাটি কাটা প্রতিষ্ঠানের মাটি কাটা বাড়ি স্কুল করছি আজকে মায়া ছাইরা আইতে পারি না বাচ্চারা যখন ভালোবাসে আমাদের আদর করে সালাম দেয় বলে ম্যাডাম বড় আপনার মতো হতে চাই এই জন্য এই প্রতিষ্ঠানের মায়া ছাড়তে পারি না এখন ওরা বলবে যে ম্যাডামের মতো হইলে তো রাস্তায় মার খাওয়া লাগবে পুলিশের আঘাত পাওয়া লাগবে পানি দিয়া আমাদের রাস্তায় বিদায় দেয় জল কামান দিয়া রাস্তার মধ্যে আমি শুয়ে পড়ছি কানের মধ্যে পানি গেছে তারপরও পানি মারছে এই পানি মেরে শুয়ে পড়ছি আর ওই পুলিশটাকে মারছে কেন ভাই কি অপরাধ করছি আমরা আপনাদেরকে যদি 1 বছর বেতন না দেয় আপনারা দাবি করবেন না আমাদেরকে এটা অপরাধ সবাই তো একমত পোষণ করছে যে আপনাদের দাবি যুক্তি আছে তাহলে কেন অত্যাচার আমাদেরকে করে আমি ভোলা জেলা থেকে আসছি আমার নাম নাসরিন আক্তার 40 বছর ধরে বিগত বিনা বেতনে চাকরি করছে ইবতেদায়ী শিক্ষকরা আজকেও আমরা আমাদের বেতন আদায়ের দাবি নিয়ে আজকে 10 দিন আন্দোলন করতেছি তাই বিগত দিনে আমরা 22 দিন 25 দিনের আন্দোলন করছি ফ্যাসিস্ট সরকার উনি আমাদেরকে বারবার আশ্বস্ত করলেও ব্যবস্থা করেন নাই তাই আমরা এখন আন্দোলনের জন্য ডাক দিলেও আমাদের গ্রাম থেকে শিক্ষকরা আসতে পারে না কারণ আমাদের বারবার ভাড়াটা দিয়ে আসা সম্ভব না।